ময়মনসিংহে সিজারিয়ানের সময় চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় হাসপাতালে মালিক সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। অস্ত্রোপচারের সময় চিকিৎসকদের সঙ্গে মালিকও অংশ নিয়েছিল বলে দাবি করেছেন এক সহকারী। যার আগমনে পরিবারের সদস্যদের উৎসবে মেতে থাকার কথা, সেই নবজাতকের লাশ নিয়ে বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছে পরিবার। স্বজনরা জানান, রোববার রাতে ময়মনসিংহ নগরীর কৃষ্ণপুর এলাকার পরশ প্রাইভেট হাসপাতালে প্রসূতি জান্নাত বেগমকে ভর্তি করা হয়। রাতেই অস্ত্রোপচার করার পরামর্শ দেন চিকিৎসক। পরে পরিবারের কাছে মৃত নবজাতকের লাশ হস্তান্তর করা হয়। সিজারিয়ান সেকশনের সময় চিকিৎসকের অবহেলায় ওই নবজাতক মারা যায় বলে দাবি স্বজনদের। ছুরির আঘাতে মারা স্যার, আমার জুগাইতে বলতো, তাও আমি নিজেও মারা যেতাম। আর এই ছোট বাচ্চা অনেক কষ্ট হয়েছে স্যার, আমি বিচার চাই আপনাদের কাছে। এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসককে পাওয়া না গেলেও তার এক সহকারী জানান, তাদের পক্ষ থেকে চেষ্টার ত্রুটি ছিল না। আমি ছিলাম, ডাক্তার তানভীর ছিল, ডাক্তার শিশির ছিল, খালা ছিল, আর ক্লিনিকের মালিক যে অ্যাসিস্ট করে মুরাদ ছিল। সিজার করে বাচ্চা দিছে, তখন বাচ্চা মরা। খবর পেয়ে ওই হাসপাতালে অভিযান চালিয়ে মালিক সহ 3 জনকে আটক করেছে পুলিশ। ওই অভিযোগের ভিত্তিতে আমরা ক্লিনিকে গেছিলাম, গিয়ে আমরা বাচ্চাটা নিয়ে আসছি এবং বাচ্চার সোরতলের ময়নাতদন্ত সহ সোরতলের রিপোর্টের ব্যবস্থা করতেছি। ওই ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। 2015 সালে রেজাউল করিম মুরাদ সহ 4 জন মিলে গড়ে তোলে পরশ প্রাইভেট হাসপাতাল। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ।